السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين. واقتلوهم حيث ثقفتموهم وأخرجوهم من حيث أخرجوكم والفتنة أشد من القتل ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن قاتلوكم فاقتلوهم كذلك جزاء الكافرين. আল্লাহ তাআলা বলেন ওয়াকাতিলুহুম ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। ওয়ালা তা'তাদু, আর তোমরা সীমা লঙ্ঘন করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে কাফেরদের সাথে যুদ্ধের অনুমতি দিয়েছেন। যখন মক্কাতে মুসলমানরা বিক্ষিপ্ত অবস্থায় ছিলেন, তখন তাদের শক্তি ছিল না, আল্লাহ তাআলা তাদেরকে যুদ্ধের অনুমতি দেন নাই। যখন তারা মক্কা থেকে মদিনায় আসলেন, ঐক্যবদ্ধ হলেন, শক্তি সঞ্চয় হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো আল্লাহর জন্য যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। অর্থাৎ কাফেররা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবেই। অতএব মুসলমানের কাজ হলো কাফেরদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আর আল্লাহ তাআলা যুদ্ধের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করতে নিষেধ করেছেন। অর্থাৎ সীমা লঙ্ঘন বলতে এখানে নারী পুরুষ অসহায় বৃদ্ধ যারা আছে, মন্দিরে এবং গির্জায় যারা ইবাদত করে, সাধু সন্ন্যাসী, তারপরে পশু গাছগাছালি, এগুলো হত্যা করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এটা হলো সীমা লঙ্ঘন। শুধুমাত্র এখানে আল্লাহ তাআলা বলেছেন তাদের সাথেই তোমরা যুদ্ধ করবে যারা তোমাদের সাথে যুদ্ধ করতে আসবে। আমরা এখন দেখতে পাই কাফেররা নির্বিচারে নারী অসহায় শিশুদেরকে হত্যা করে এবং তাদেরকেই মূলত উদ্দেশ্য করে বোমা নিক্ষেপ করে। আমরা ফিলিস্তিনে দেখেছি যারা মারা যাচ্ছে, শহীদ হচ্ছে, তাদের অধিকাংশই হলো অসহায় নারী পুরুষ এবং শিশু। কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদেরকে তাদের এই নারী পুরুষ শিশু যারা অসহায় তাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন। এবং আল্লাহ তাআলা আরো ইরশাদ ফরমান ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, তোমরা তাদেরকে যেখানেই পাও তাদেরকে হত্যা করো এবং তারা তোমাদেরকে যেখান থেকে বের করে দিয়েছে তোমরাও তাদেরকে সেখান থেকে বের করে দাও। আর ফিতনা হত্যা থেকে কঠিন, জঘন্য আর কি, হত্যার চেয়েও কঠিনতর। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন কাফেররা যুদ্ধ করে, যুদ্ধ অবস্থায় থাকে এবং মুসলমানদের ধ্বংস কামনা করে, এরকম পরিস্থিতি যখন হবে তখন তাদেরকে যেখানেই পাওয়া যাবে তাদেরকে হত্যা করতে হবে এবং তাদেরকে বের করে দিতে হবে যেখান থেকে পূর্বে তাদের মুসলমানদেরকে বের করে দেওয়া হয়েছিল। তো এখান থেকে অনেকে মনে করে যে এই আয়াতে আল্লাহ মুসলমানরা জঙ্গিবাদ, মুসলমানরা সন্ত্রাস, যেখানেই মানে তাদের পাওয়া যায় তাদের হত্যা করতে হবে। মূলত তারা কিন্তু আগে পরের আয়াত দেখে না। আগে কিন্তু স্পষ্টই বলা হয়েছে যারা যুদ্ধ করতে আসে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। অতএব যারা যোদ্ধা মুসলমানদের সাথে যুদ্ধ করতেছে তাদেরকেই যেখানে পাওয়া যাবে তাদেরকে সেখানে হত্যা করতে হবে। এমনিতেই আল্লাহ তাআলা পূর্বে বলেছেন সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। এমনিতেই অসহায় নারী পুরুষ নিরস্ত্র যারা অমুসলিম অবিশ্বাসী তাদেরকে হত্যা করার কোনো সুযোগই নাই। এখানে তো শুধু তাদেরকেই হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে যারা মূলত মুসলমানদেরকে হত্যা করতে আসে। তো যুদ্ধের ময়দানে যেখানে নারী পুরুষকে নবীজি হত্যা করতে নিষেধ করেছেন, সেখানে কিভাবে অসহায় নারী পুরুষকে যারা মুসলিম দেশে বসবাস করে তাদেরকে হত্যার বৈধতা দিতে পারে? এটা কখনোই ইসলাম বলে না।
মূলত কাফেররা এই আয়াতকে পুঁজি করে মুসলমানদের অপব্যাখ্যা করে থাকে, মুসলমানদের বলে যে জঙ্গি। মূলত এখানে আগে যে আয়াতটি স্পষ্ট করে দেওয়া হয়েছে যে তাদের সাথে যুদ্ধ করবে যারা তোমাদের সাথে যুদ্ধ করতে আসে, এবং তাদেরকে তোমরা হত্যা করবে যারা তোমাদেরকে হত্যা করতে আসে, এবং তাদেরকে তোমরা বের করে দিবে যারা ইতিপূর্বে তোমাদেরকে বের করে দিয়েছিল। আর ফিতনা অর্থাৎ শিরক এবং অশান্তি সৃষ্টি করা এগুলো হত্যার চেয়েও মারাত্মক। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারাম, আর তোমরা মসজিদে হারামের যুদ্ধ করবে না হাত্তা ইউকাতিলুকুম ফি, যতক্ষণ না তারা সেখানে তোমাদের সাথে যুদ্ধ করে। এরপরে ফাইন কাতালুকুম ফাকতুলুহুম, যদি তারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে তোমরাও তাদের বিরুদ্ধে লড়াই করো, তাদের হত্যা করো। কাযালিকা জাযাউল কাফিরিন, এটাই হলো কাফিরদের প্রতিদান, এটাই কাফিরদের বিনিময়। প্রিয় হাজিরিন, স্পষ্ট হয়ে গেল যে কখনোই ইসলামে জঙ্গিবাদের সুযোগ নেই, সন্ত্রাসের সুযোগ নেই, বরং তাদের বিরুদ্ধেই যুদ্ধ করার কথা বলা হয়েছে যারা মুসলমানদের সাথে যুদ্ধ করতে আসবে। আজকে আমাদের যে আমল ছিল যুদ্ধের জন্য প্রস্তুতির প্রয়োজন হয়, আজ কিন্তু মুসলমানকে যে নির্দেশ দেওয়া হয়েছিল আজ কাফেররা মুসলমানদের সাথে সেই আচরণ করছে। তারা শক্তি সঞ্চয় করে আজ মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করছে। অথচ উচিত ছিল আমাদের এই সক্ষমতা অর্জন করা, যে কারণে কিন্তু আমরা করি নাই বলেই আজকে আমরা মাজলুম, আজকে আমরা নির্যাতিত। আল্লাহ তাআলা অচিরেই আমাদের অবস্থা পরিবর্তন ঘটাবেন আশা করি। আল্লাহ তাআলা যেন মুসলমানদের জন্য সেই পথকে প্রশস্ত করে দেন।